হ্যালো বন্ধুরা, হ্যালো তোমরা কেমন বন্ধুরা, আছো? আমরা তোমরা ভালো কেমন আছি। আছো? আমরা ভালো আছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট আমি করেছি, তোমাদের ভিডিওটা সকাল দেখার থেকে জন্য ব্লগটা স্টার্ট অনুরোধ করছি। রইল। দেখো আমি প্রথমে কি কাজ করছি। আমি আমার ঘরের ডাইনিং এ চলে গেলাম। ডাইনিং রুমটাকে আমি আজকে একটু ঝেড়ে ক্লিন করে নেব। আমার মেয়ের জন্য সবকিছু আগোছালো হয়ে থাকে, এই গুছিয়ে রাখি, ওই অগোছালো করে দেয়। তার জন্য আমি ডাইনিং এ একটা ছোট্ট চৌকি খাট আছে, সেই খাটটা পরিষ্কার করে নিলাম। এবার খাটের ওপর বিছানাটাকে ঝেড়ে সব কমপ্লিট করে রেখে আমি টেবিলের ওপর যা যা ছিল কিছুটা সরিয়ে দিলাম, দিয়ে টেবিলটাকে একটু মুছে নেব। টেবিল কভারটা মোছা হয়ে গেলে আমি এবার চেয়ারগুলোকে একটু ডিপ ক্লিন করে নেব, কারণ চেয়ারগুলো না পরিষ্কার করলে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কারণ ধুলো পড়ে যায়। এখন শীতের সময় তো প্রচুর ধুলো। আমি ধুলোর কারণে সবকিছু ডিপ ক্লিন করে নিলাম। ডাইনিংটা ডিপ ক্লিন করা হয়ে গেলে আমি রুমটাকে একটু ঝাঁটিয়ে নেব। ফ্রিজটা যাবতীয় যা ছিল টুকটাক ফ্রিজের ওপরে সবকিছু ক্লিন করে নিলাম। এরপরে আমি রুমটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। রুমটা ক্লিন করা হয়ে গেলে আমি চলে যাব পাশের রুমে। পাশের রুমটাও ক্লিন করে নিয়ে আমি রুমগুলোকে ক্লিন করে নেব। নিয়ে আমি চলে যাব রান্নাঘরে। দেখো কত নোংরা পড়ে আছে। মেয়েটা আমার সবসময় নোংরা, চারিদিকে নোংরা ছড়িয়ে ছিটিয়ে রাখে। খাবার খাচ্ছে, এই কাগজ ফেলছে, সব কিছু ফেলছে। তার জন্য ঘরটা আমার এত কিছু থাকে। কত গুছাবো, এই গুছিয়ে দিচ্ছে, এই ফেলে দিচ্ছে মেয়েটা। সব কিছু আমার রুমটা টুকটাক, এই রুমটা আমার ঝাঁটিয়ে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চলে এলাম রান্নাঘরে। সব কমপ্লিট হয়ে গেলে রান্নার জন্য আমি আজকে রান্না করব কুমড়ো ফুলের বড়া। এদিকে কুমড়ো আলু গাজর দিয়ে একটা পালং শাকের তরকারি করব। তার জন্য কুমড়ো আলুটাকে কেটে নিলাম। কুমড়ো আলু কাটার পরে আলু আর কুমড়োটাকে একটু তেলের মধ্যে আগে ভেজে নেব গাজর দিয়ে। এবার কুমড়ো আলুটাকে ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি আলুটাকে তুলে নেব। কুমড়ো আলুটাকে তুলে নিয়ে আমি তেলে দেব। আমি কড়াইতে তেল দেব, তেলে একটু পেঁয়াজ দেব, একটু গোটা জিরে দেব, এবার এবার একে একে মশলা দেব। আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দেওয়ার পরে আদা রসুন বাটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে সেই ভাজা কুমড়ো আলুটাকে দিয়ে দেব। দেখো একটু হালকা বরবটি দিয়েছি, বরবটিগুলো পরে দিয়েছি, কারণ বরবটিটা খুব ভাজা হয়ে গেলে বরবটিটা একটু সবুজ সবুজ থাকবে, তার জন্য দিলাম, পরে অ্যাড করলাম। এরপরে কুমড়ো আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, জিরে পাউডার,
এবার পালং শাকটাকে অ্যাড করব। পালং শাক দিয়ে কিছুটা কষিয়ে নিলাম। দেখো কতটা প্রায় আমার হয়ে এসছে পালং শাক আলুর কুমড়োর তরকারি। আমার পালং শাক আলু প্রায় ভাজা কমপ্লিট। একটু হালকা জল দিয়ে দেব আমি এর মধ্যে, কারণ জল দিলে মাখা মাখা থাকবে তরকারিটা। অল্প জল অ্যাড করেছি দেখো বন্ধুরা। এবারে পালং শাক আলু এই সাইডে আরেকটা কড়াইতে আমি রুই মাছ দিয়ে দিলাম, কারণ এইটা একটু মেয়ের জন্য ঝাল করব। দেখো বন্ধুরা, পালং শাক আলু প্রায় রেডি হয়ে এসেছে। আমি সর্বশেষে একটু জিরে পাউডার দিয়ে নামিয়ে নেব তরকারিটা। পালং শাক আলু আমার কমপ্লিট। আমি কড়াইয়ের থেকে পালং শাকটাকে ঢেলে নেব। এদিকে কুমড়ো ফুলে বড়া ভাজার জন্য সবকিছু আমি রেডি করে রেখেছি। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজার জন্য রুই মাছের ঝাল বানানোর জন্য আমি কড়াইতে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন দিয়ে দিলাম অল্প একটু, কারণ মেয়ে খাবে বলে এটা মেয়ের জন্য করা হচ্ছে। জল দিয়ে দিলাম, একটু হলুদ লবণ দেব, লঙ্কা দেব না। দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মেয়ে আবার মাছ খেতে খুব ভালোবাসে, তার জন্য মেয়ের জন্য করছি মাছটা। এবার মাছটা ঝোলটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেব। অল্প সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিলাম। এবার মাছটাকে দিয়ে দেব। মাছটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি কিছুটা ফোটার জন্য দেরি করব। ঝোলের মধ্যে আমি একে একে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে মাছটা দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছের ঝোল আমার প্রায় কমপ্লিট হয়ে আসবে। এরপরে আমি পাশের কড়াইতে তেল বসিয়েছি কুমড়ো ফুলের বড়াটাকে ভাজার জন্য। একে বড়া ভাজতে বসিয়ে আমার আবার আরও যাবতীয় যা কাজ ছিল আমি সবগুলোকে করে নেবো, কারণ একা হাতে সবটা করে সব মেয়ে খাওয়ানো খুব চাপের। এদিকে কুমড়ো ফুলের বড়ার জন্য আমি সব কিছু বেসন, হলুদ গুঁড়ো, সব ধনিয়া পাউডার দিয়ে একসঙ্গে একটু মেখে আমি কুমড়ো ফুলটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে পাশে মেয়ের মাছের ঝোল ফুটছে। মাছ ঝোল প্রায় কমপ্লিট হয়েছে। বড়া ভাজা কমপ্লিট হয়ে গেলে দেখো আজকে মেনুতে হয়েছে আমার পালং শাকের তরকারি, কুমড়ো ফুলের বড়া, একটু মাংস, চিকেন কষা, একটু মাছের ঝোল। চিকেন কষা দেখো একদম কষা কষা চিকেন। একটু চাটনি ছিল ফ্রিজে, সেটুকুনিকে নিলাম। আর